বন্ধুরা, সেই দিনটি ছিল শহরের ব্যস্ততম রেল স্টেশনে অস্বাভাবিক একটা রহস্যময় আবহাওয়ার। চারিদিকে যাত্রীদের ছোটাছুটি, ট্রেনের হর্নের আওয়াজ আর ধোঁয়ার গন্ধে ভরা পরিবেশ, যেন একটা জীবন্ত চিত্রকল্প। প্ল্যাটফর্ম নম্বর 4-এর কাছাকাছি একটা ছোট ঠেলাগাড়িতে গরম গরম সিঙারা ভাজা হচ্ছিল, যার ধোঁয়া আর সুস্বাদু গন্ধ যাত্রীদের আকর্ষণ করছিল। সেই ঠেলার পিছনে দাঁড়িয়েছিলেন একজন সাধারণ মানুষ, হাতে পোড়া দাগ, ঘামে ভেজা জামা আর কপালে জীবনের ক্লান্তির ছাপ। তার নাম ছিল অরুণ, এককালের একজন নিরহংকারী পরিশ্রমী ব্যক্তি, যিনি তার স্ত্রীর শিক্ষার জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছিলেন। এখন সেই অরুণই এই নগরের স্টেশনে সিঙারা বেচে জীবন চালাতে বাধ্য হয়েছিলেন। কারো প্রতি কোনো অভিযোগ তার মনে ছিল না, শুধু নিজের ছোট্ট জগতে সন্তুষ্ট হয়ে বেঁচে থাকার চেষ্টা করছিলেন। ঠিক তখনই দূর থেকে একটা ট্রেন এসে থামল। কয়েকজন যাত্রী নেমে গেলেন আর কয়েকজন উঠতে লাগলেন। অরুণ আবার তার সেই পরিচিত ডাক শুরু করলেন, গরম সিঙারা নিন, কড়া টাকায় 3টা গরম সিঙারা। কিন্তু এবার কিছুটা একটা ভিন্ন ছিল। প্ল্যাটফর্মে অকস্মাৎ একটা হইচই পড়ে গেল। স্টেশন মাস্টার দৌড়ে এলেন, গার্ডরা সজাগ হয়ে উঠলেন। কয়েকজন লোক হাত জোর করে সারিতে দাঁড়িয়ে পড়লেন। ঠিক তখনই একটা চকচকে সরকারি গাড়ি প্ল্যাটফর্মের কাছে এসে থামল, আর তার পেছনে আরও 2টো গাড়ি। চারপাশে একটা নীরবতা ছড়িয়ে পড়ল। গাড়ি থেকে একজন নারী নামলেন। সবুজ রঙের সিল্কের শাড়ি, কালো চশমা আর কঠিন মুখের অভিব্যক্তি নিয়ে ডিএম মিতা চৌধুরী তার সাথে ছিলেন। তার সাথে ছিলেন নিরাপত্তা কর্মীরা। তার চাল চলনে ছিল তীক্ষ্ণতা, চোখে ছিল প্রশাসনিক দাপট আর মুখে ছিল অহংকারের একটা নিঃশব্দ স্তর। তিনি সোজা এগিয়ে গেলেন, যেন কাউকে দেখা বা চেনা তার মর্যাদার বিরোধী। কিন্তু ঠেলার পেছনে দাঁড়িয়ে থাকা অরুণ তাকে দেখতে লাগলেন। কয়েক মুহূর্তের জন্য তার হাত থেমে গেল। মিতার চলা ধীর হল। তিনি একবার পেছনে ফিরে তাকালেন। তার চোখ অরুণের চোখের সাথে মিলল। পলক এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর যেন তিনি সেই মানুষটিকে কখনো দেখেননি। একটি কথাও না বলে তিনি এগিয়ে গেলেন। অরুণ সেখানেই দাঁড়িয়ে রইলেন, না কিছু বলতে পারলেন, না কিছু করতে পারলেন। যেন একটা ধাক্কা লেগেছে। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকদের দৃষ্টি এখন অরুণের ওপর ছিল। কেউ ঠাট্টা করছিল, কেউ কিছু বলছিল, কেউ বা অন্য কিছু। দেখে মনে হচ্ছে ওকে আর চেনে না। সিঙ্গারা বিক্রেতা কি ডিএমের স্বামী? এখন ডিএম ম্যাডামের কি আর মনে থাকবে অরুণকে? ভি যেন তার সম্মানকে চিবিয়ে ফেলছিল। তখনই 2জন পুলিশ সেখানে পৌঁছালো। কোনো কথা না বলে সরাসরি প্রশ্ন, তুই অরুণ? তিনি হ্যাঁ বলতেই তারা বলল, চুপচাপ চল, তোর বিরুদ্ধে অভিযোগ এসেছে। স্টেশনে অবৈধ ঠেলা, ময়লা ফেলা, অফিসারদের সামনে ঝামেলা করা। অরুণ কিছুই বুঝতে পারলেন না। তিনি বললেন, আমি কি করেছি? কিন্তু তার কথা কেউ শুনল না। তাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হলো। থানায় তাকে মাটিতে বসিয়ে দেওয়া হলো। বন্ধুরা, গল্পের বাকি অংশ জানতে ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একজন ইন্সপেক্টর তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন, বড় এসেছিস ডিএমের স্বামী হয়ে? ডিএম ম্যাডাম নিজেই বলেছেন একে শিক্ষা দাও। অরুণের চোখ বিস্ফোরিত হয়ে গেল। আমি মিতার স্বামী? আমি কি করেছি? কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই তার পিঠে একটি লাঠির আঘাত পড়ল। হাসির শব্দ ছড়িয়ে পড়ল। আরে শোন, সিঙ্গারা বিক্রেতা বলছে সে ডিএমের স্বামী। থানায় যেন ঠাট্টার পরিবেশ তৈরি হয়ে গেল। কেউ বলল, তোর চেহারা দেখেছিস? তুই ডিএমের স্বামী? হদ হয়ে গেছে। লাঠি, গালি আর তাচ্ছিল্য একসঙ্গে চলতে থাকল। অরুণ চুপচাপ সব সহ্য করলেন। তার চোখ আর কান্না ছিল না, শুধু একটা নীরবতা ছিল, যেখানে ছিল ক্ষত, অপমান আর একটা আগুন যা এখন ভিতরে ভিতরে জ্বলতে শুরু করেছিল। সকালে তাকে কোনো চার্জ ছাড়াই ছেড়ে দেয়া হলো। তিনি সোজা জেলা প্রশাসনিক ভবনে পৌঁছালেন। গেটে নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়েছিল। অরুণ বললেন, আমি মিতার সঙ্গে দেখা করতে চাই, আমি তার স্বামী। গার্ড হেসে উঠল, আবার এসেছিস? কালই তোকে বোঝানো হয়েছিল, এখানে মজা চলে না। তখনই একজন অফিসার বাইরে এলেন। অরুণের অবস্থা দেখে রেগে বললেন, আরে এটাকে এখান থেকে বের করো, এর আক্কেল দেখেছিস? কোন মিতা, কোন স্বামী? অরুণকে গেট থেকে বের করে দেয়া হলো। অপমানের এই আগুনে পুড়তে থাকা অরুণ এবার চুপ করে বসে থাকলেন না। তিনি একটি আরটিআই ফর্ম পূরণ করলেন। জেলা প্রশাসক মিতা চৌধুরী কি বিবাহিত? যদি হ্যাঁ, তাহলে তার স্বামীর নাম কি? সঙ্গে জুড়ে দিলেন বিয়ের ছবি, তার আধার কার্ড, গ্রাম পঞ্চায়েত থেকে নেওয়া প্রমাণপত্র এবং গ্রামবাসীর হলফনামা। কয়েকদিনের মধ্যেই এই ফাইলটি মিতা চৌধুরীর অফিসে পৌঁছে গেল।
একজন অফিসার চুপচাপ তার কাছে এসে বললেন, ম্যাডাম, এই আরটিআই এসেছে, উত্তর দিতে হবে। মিতা ফর্মটি দেখলেন, পড়লেন এবং রাগে তা ছিঁড়ে ফেলে বললেন যে এটা পাঠিয়েছে তাকে শিক্ষা দাও, কোনো কথা বাইরে যাওয়া উচিত নয়। অফিসার ভয়ে ভয়ে বললেন, কিন্তু ম্যাডাম, এটা তো আইন, উত্তর দিতে হবে, নইলে মামলা কোর্টে চলে যাবে। মিতা ঠান্ডা স্বরে বললেন, কোর্টে যাক, কোনো উত্তর দেওয়া হবে না, এখন চুপ থাকো আর মিডিয়ার কাছে খবর পৌঁছানোর আগে এই বিষয়টি চেপে দাও। কিন্তু এদিকে অরুণও চুপ করে বসেছিলেন না। একজন স্থানীয় সাংবাদিক তাকে খুঁজে বের করলেন। ভিডিও ক্যামেরার সামনে অরুণ বললেন, আমি মিতার স্বামী, আমি তাকে পড়িয়েছি, জমি বন্ধক রেখে তার কোচিং করিয়েছি। আজ সে ডিএম আর আমাকে চিনতে অস্বীকার করে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। স্থানীয় চ্যানেলগুলোর শিরোনাম হয়ে উঠল, সিঙ্গারা বিক্রেতা কি ডিএমের স্বামী? ডিএম স্টেশনে তার স্বামীকে চিনতে অস্বীকার করলেন। মামলাটি এখন থানা আর অফিসে থেকে বেরিয়ে জনতার মিডিয়ার মাঝে পৌঁছে গিয়েছিল। বন্ধুরা, অরুণ জেলা কোর্টে একটি আবেদন দায়ের করলেন, আমি ডিএম মিতার স্বামী, আমার কাছে সব প্রমাণ আছে, বিয়ের প্রমাণ, ছবি, সাক্ষী এবং দলিল। যদি কোনো অফিসারের কাছে এটা মিথ্যে মনে হয়, তাহলে এটা আমার সামাজিক, আইনি এবং ব্যক্তিগত পরিচয়ের অপমান। কোর্ট শুনানির জন্য তারিখ নির্ধারণ করল, আর এই খবর মিডিয়ায় পৌঁছতেই পুরো বিষয়টি আরও বড় হয়ে গেল। ডিএম অফিসের সম্মান এখন প্রশ্নের মুখে ছিল। অরুণকে এখন গলি গলি থেকে হুমকি আসতে শুরু করল, কেউ তার ঠেলাও ভেঙে দিল। কিন্তু তিনি কোনো অভিযোগ দায়ের করলেন না, তিনি শুধু কোর্টের তারিখের অপেক্ষা করছিলেন। তার মুখ এখন একজন সাধারণ মানুষের মুখ ছিল না, বরং সেই সত্যের মুখ ছিল যা কারো বড় কুর্সিকে কাঁপিয়ে দিতে পারে। একদিন কোর্টের প্রথম শুনানি হলো। মিতার পক্ষে 4 জন উকিল এলেন, স্যুট বুট পরে লম্বা ফাইল নিয়ে। অরুণ একা দাঁড়িয়েছিলেন একটি পুরনো ফাইল, কিছু কাগজ আর বিয়ের ছবি নিয়ে। বিচারক জিজ্ঞাসা করলেন, কোন অধিকারে তুমি দাবি করছো যে তুমি মিতা চৌধুরীর স্বামী? অরুণ চুপচাপ ছবিটি বিচারকের সামনে রাখলেন। তারপর একটি রেজিস্ট্রেশন পেপার, গ্রামের মুখিয়ার প্রমাণপত্র এবং তারপর সেই চিঠি যেখানে মিতা কোচিংয়ের সময় লিখেছিলেন, আমি যদি কিছু হতে পারি তবে শুধু তোমার জন্য। অরুণ মিতার উকিল পুরো চেষ্টা করলেন যাতে এগুলো খারিজ হয়ে যায়। বলা হলো, এই দলিলগুলো জাল হতে পারে, বিয়ে হয়েও থাকলে এই লোকটি স্বামী নয়, হয়তো শুধু একজন পরিচিত ছিল। কিন্তু যখন কোর্ট সাক্ষীদের ডাকল, গ্রামের প্রধান, নাপিদ, পুরনো শিক্ষক এবং কোচিং সেন্টারের পরিচালক, তখন একে একে সত্য খুলতে শুরু করল। সবাই বললেন, মিতার অরুণের বিয়ে যথাযথভাবে হয়েছিল, পুরো গ্রাম এটা দেখেছিল। আর অরুণই সেই মানুষ যিনি মিতার পড়াশোনার জন্য সব কিছু বিক্রি করে দিয়েছিলেন। বিচারকের মুখে বিস্ময় ছিল, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করলেন। বন্ধুরা, পরের বার মিডিয়া কোর্টের বাইরে দাঁড়িয়েছিল। মিতা যখন সরকারি গাড়ি থেকে নামলেন, ক্যামেরাগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ল। তার মুখে উত্তেজনা স্পষ্ট ছিল। অন্যদিকে অরুণ একটি পুরনো শার্ট আর ঘষা চুটিতে কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করলেন, কিন্তু তার চলনে এখন আর ভয় ছিল না। বিচারক উভয়ের কাছে সরাসরি প্রশ্ন করলেন। মিতা আরও একবার বললেন, আমি অরুণকে চিনি না। তখনই অরুণ পকেট থেকে একটি ডায়েরি বের করলেন। তাতে লেখা ছিল মিতার লেখা চিঠি, যখন তিনি কোচিং সেন্টার থেকে লিখতেন, অরুণ, আমি আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি, তুই আমাকে এখানে পৌঁছে দিয়েছিস, শুধু দোয়া কর আমি পাশ করি। কোর্টে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। মিতার চোখ নিচু হয়ে গেল। বিচারক রায় সংরক্ষিত রাখলেন। রায়ের দিন কোর্ট ভর্তি ছিল। বিচারক রায় ঘোষণা করলেন। তিনি বললেন, এটা সত্য যে মিতা এবং অরুণের বিয়ে হয়েছিল। মিতা চৌধুরী ইচ্ছেকৃতভাবে তার স্বামীর পরিচয় লুকিয়েছেন। সেই সন্ধ্যায় অরুণ আবার তার ঠেলার কাছে বসলেন, সিঙ্গারা ভাজছিলেন। কিন্তু এখন তার মুখে কোনো বিস্ময় ছিল না। কোনো গার্ড নেই, কোনো গাড়ি নেই, কোনো অফিসার নেই, শুধু সেই চুলা, সেই ঠেলা আর সেই প্ল্যাটফর্ম। কিন্তু এখন প্রতিটি আসা যাওয়া মানুষ তাকে সম্মানের সঙ্গে দেখছিল। স্টেশনে একজন লোক চুপচাপ তার কাছে এসে বলল, অরুণ ভাইয়া, তোমার মতো মানুষই প্রশাসনের মুখোমুখি হতে পারে। অরুণ কিছু না বলে তার প্লেটে একটি সিঙ্গারা রাখলেন আর বললেন, গরম আছে। বন্ধুরা, আমি আশা করছি যে এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।